ফলোয়ার আমি দাঁড়িয়ে আছি শিমরাইল উত্তরপাড়া বরতুলি ব্রিজ, যাকে বলা হয় বরতুলি ব্রিজ নামে পরিচিত। এই বরতুলি ব্রিজের পাশে শরবতের ব্যবস্থা করেছেন শিমরাইল ৬ নং ওয়ার্ডের জামাত ইসলামের পক্ষ থেকে। আজকের এই বর্ধপুরে অত্যন্ত রোদের মধ্যে এই শরবতের ব্যবস্থাটি করেছেন ৬ নং ওয়ার্ডের জামাত ইসলামের পক্ষ থেকে। আমি এসআর মিডিয়ার পক্ষ থেকে জামাত ইসলামের সকল কর্মী ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি পথচারী সবাইকে শরবত পান করানোর জন্য। আমি এখন একজন পথচারী ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনার নাম? মোহাম্মদ নাজমুল হাসান। মোহাম্মদ, কোথায় থেকে আসছেন ভাই? আমি আসছি আমার বাড়ি শিমরাইল মধ্যপাড়া। আমি এখন বর্তমানে কৃষকের জমি ধান টানতেছি। হ্যাঁ, আচ্ছা। একটা উদ্যোগ নিয়েছে, কারণ আমাদের রোদ্রে অনেক তীব্র রোদ, শ্রমিক ভাইয়েরা আছে এই জায়গায়, তারা পানি পান করতেছে বা শরবত পান করতেছে। আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া রইল, মন থেকে একটা দোয়া আসে। ধন্যবাদ আপনাকে। সেই দোয়া রইল। ধন্যবাদ। এখন কি ভালো একটা উদ্যোগ নিয়েছে? ভালো একটা উদ্যোগ নিয়েছে। আরো যারা আছে তারা যাতে এরকম শ্রমিকদের পাশে থাকতে পারে, ওই উদ্যোগ নিয়ে আলহামদুলিল্লাহ আরো ভালো হয়। ওকে, আপনাকেও ধন্যবাদ। ইনশাল্লাহ ভালো থাকবেন। আপনার বাড়ি? শিমরাইল। আজকে যে একটা উদ্যোগ নিয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে, আপনি কি মনে করেন এই উদ্যোগটার ব্যাপারে? আলহামদুলিল্লাহ ভালো। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, যারা এই উদ্যোগটি নিয়েছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এসআর মিডিয়ার পক্ষ থেকে। কালকে আমরা আছে না ওই মুড়ে প্রিয় ফলোয়ার, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিমরাইল উত্তরপাড়া বরতলি ব্রিজের পাশে। এই ব্রিজের পাশে আজকের শরবতের ব্যবস্থাটি করেছেন শিমরাইল ৬ নং ওয়ার্ডের জামাত ইসলামের মিডিয়ার পক্ষ থেকে। জামাত ইসলামের সকল কর্মী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আসুন আমরা ভাইয়ের কাছে একটু জেনে আসি তাদের উদ্যোগের ব্যাপারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাতে ইসলামী নিয়মতান্ত্রিকভাবে দেশ ও জাতির কল্যাণে, দেশ ও জাতির মঙ্গলার্থে অনেক কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচির আওতাধীন আমরা প্রতি বছর এইভাবে এই মৌসুমে আমরা শিমরাইল মেহারি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড শিমরাইল শান্তিনগর এই কর্মসূচিটা গ্রহণ করে থাকি। এই কর্মসূচিতে আমরা মেহনতি মানুষদের এই রৌদ্রোজ্জ্বল গরমের মধ্যে আমরা মেহনতি মানুষদেরকে ঠান্ডা পানি শরবত পান করিয়ে দেই। পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন সদাই সর্বদাই মানুষের কল্যাণার্থে আল্লাহর আদেশগুলি মেনে আল্লাহর জমিনে চলার তৌফিক দান করেন। এ বলি আমার বক্তব্য শেষ করছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।